আজকের সকালটা যেন সত্যি একটু অন্যরকম। এই ভিডিওটার শুটিং বেশ অনেক দিন আগে করা, কিছু ব্যক্তিগত কারণে এই ভিডিওটা রিলিজ করতে পারা হয়নি। গতকাল রাতেই চলে এসেছিলাম দাওয়াই পানিতে। সকাল সকাল উঠে কাঞ্চনজঙ্ঘার এই রূপ দেখে একেবারেই মুগ্ধ হয়ে গেলাম। আর এটা হলো আমাদের দাওয়াই পানির হোমস্টে। এই হোমস্টের নাম ডেচেনলা হোমস্টে। কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। মোটামুটি সব হোমস্টের মতনই এই হোমস্টেতেও পেটস আছে, খুব কিউট। গতকাল রাতে জার্নি করে এসে এতই টায়ার্ড হয়ে গেছিলাম যে বিছানায় পড়া মাত্রই ঘুমিয়ে পড়েছিলাম। আর এই হোমস্টের রুম থেকেও কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ ডাইরেক্টলি দেখা যায়। ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘা। সকাল 7টার সময় চায়ের সাথে দিয়েছিল সেল রুটি। আমি তো ফার্স্ট টাইম খেলাম, ভালোই লাগলো। ব্রেকফাস্টে হাত রুটি আর সবজি। হাত রুটি আর সবজিটার যেন আলাদাই টেস্ট। আর এখানে এদেরই হোমস্টের কনস্ট্রাকশন চলছে, সামনে বছরে ওপেনিং হয়ে যাবে। হোমস্টেটা ছোটোর ওপর আমার ভীষণ ভালো লেগেছে। মাথা পিছু খরচ 1000 টাকা পার হেড পার ডে, ইনক্লুডিং 4 বেলার খাওয়ার। এই হোমস্টেতে দুটো রুমই আছে, দুটোই 2 বেডেড রুম। রুমের ভেতরটা একবার দেখিয়ে দিই তোমাদের। একটু অগোছালো আছে আর কি, বুঝতেই তো পারছো, রাত্রেবেলা কোনো রকম এসে লাগেজটা রেখেই শুয়ে পড়েছিলাম। আর এখানে ঠান্ডাটাও একটু বেশি, ঋষিহাটের থেকেও ঠান্ডা বেশি এখানে। আর তারই সাথে হাড় কাঁপানো হাওয়া। রুমগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো অবস্থাতেই দিয়েছিল এরা, আমরাই এসে অগোছালো করে দিয়েছি। টেম্পারেচার 9 কি 10 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, রাতের বেলা আরও কম টেম্পারেচার। এই হোমস্টের আতিথেয়তা নিয়ে কোনো প্রশ্নই হবে না, যখন যা রিকোয়ারমেন্ট হচ্ছে রিকোয়েস্ট করলেই চলে আসছে। বিছানায় বসে সারাদিন শুধু পাহাড় আর কাঞ্চনজঙ্ঘাকেই দেখে যাও। বাথরুমটাও দেখে দিচ্ছি কি আছে। আছে গিজার, ওয়াশ বেসিন আর একটা ওয়েস্টার্ন স্টাইল কমোড। সাথে বাথরুমে পড়ার একটা চপ্পলও দিয়েছে। এটা হলো হোমস্টের রুফটপ ভিউ, পুরো 360 ডিগ্রি ভিউ। আর পাশেই ছোট্ট চালের ঘরটা ওদের পেটসের ঘর। ওয়েদারটা এখানে এত সুন্দর আর এত ক্লিন আর রিফ্রেশিং এয়ার, আর তার সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর কোনো কথাই হয় না। একটু পরেই আমরা বেরোবো সাইট সিন করতে, আর সাইট সিন করতে গিয়ে যা বিপদের সম্মুখীন হয়েছিলাম সেগুলোও শেয়ার করব। লেপচা জগৎ ক্রস করে আমরা যাচ্ছিলাম সাইট সিন করতে সীমানা। কিন্তু তারও আগে যাব আমরা এখানকার মেন অ্যাট্রাকশন পয়েন্ট মিনি পেহেলগাঁও। হ্যাঁ, ঠিকই শুনেছ, এটা কাশ্মীরের পেহেলগাঁও না, এটা নর্থ বেঙ্গলের মিনি পেহেলগাঁও। এই তো এই ডান দিকেই, সামনে, বেশি দূর না, সামনেই আছে। ড্রাইভারকে বললাম পার্কে একটু দাঁড়াতে। ড্রাইভার মুখের ওপর বলল এটা আপনার ভিউ পয়েন্টে পড়ছে না। वो तो आपका पॉइंट में नहीं है, तो सीधा बेलगाम है, बेलगाम वो मिनी बेलगाम। आने के टाइम में देखिए ना, इस रास्ते में पड़ेगा सब कुछ। ইনিশিয়ালি আমরা লেপচা জগতেরও একটা হোমস্টেতে বুকিং করে রেখে দিয়েছিলাম, বাট কিছু প্ল্যান চেঞ্জের কারণে বুকিংটাকে ক্যান্সেল করতে হয়েছে। ভাইয়া ভাইয়া चेचे मीन्स क्या है? चेचे जी बोलिए। चेचे दाजो मीन्स भैया होता है ना, तो पता नहीं मुझे। तो तुम दाजो बोला है ना। राजू, अरे चाचा, चेचे अरे चेचे ना हमारी उठाया है। आप लोग नीचे जाके अच्छे से घूमिए, मैं इधर लॉक करा के फिर आप लोगों को लेने आऊँगा। কথা বলতে বলতে চলে এসেছিলাম মিনি পেহেলগাঁও।
এই জায়গাটার নাম মিনি পেহেলগাঁও। এখানে আমি আমার ভিউয়ার্সের সাথে একদম সত্যি একটা কথা শেয়ার করতে চাই। কি সুন্দর জায়গা মিনি পেহেলগাঁও, টু গুড টু বি ট্রু। আমার একটা বেশ ভালো ধারণা ছিল যে পাহাড়ি ড্রাইভাররা খুব হেল্পফুল হয়, খুব ভালো ব্যবহার হয়, খুব যাই হোক, বাট এক্ষেত্রে আমাদের আজকের এবারের ট্রিপটা খুব একটা ভালো যায়নি আর কি। बहन अब भाई दूज पे नहीं ये तो बहन हो गया भाई दूज, जी आप लोगों का भाई दूज हो गया। এবার যাচ্ছি আমরা সীমানা, মানে যেখান থেকে আমরা নেপাল বর্ডার দেখতে পাবো। আচ্ছা, বুঝেছি 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 বুঝেছি, হ্যাঁ। এটা হলো সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে মানেভঞ্জন, ঝোর পুকুরি সব জায়গাতেই যাওয়া যায়। This is Nepal border. This side is India, that side is Nepal. এখানে অনেকগুলো ছোট ছোট দোকান আছে যেখানে খুব সুন্দর কম দামে উলের জিনিস, গিফটের আইটেম অনেক কিছুই পাওয়া যায়। बाय इधर तक नीचे तक আর এখানে রাস্তাগুলো বেশ সুন্দর, রাস্তার বাঁকে বাঁকে কি সুন্দর ছোট ছোট ঘর, কি সুন্দর লাগছে দেখতে। ये भी नहीं वो ऐसा बोलता है, वो लिंगा वगैरह क्या बोलता है, वो उनका वो टाइटल होता है ना, टाइटल का ही होता है वो ड्रेस। इधर राई बोलता है, शेरपा, भोटिया बोलता है, अलग अलग होता है सबका ड्रेस। এখন যাচ্ছি আমরা মিরিকের দিকে। মাঝখানে পড়বে গোপালধারা টি এস্টেট, ওখানেও দাঁড়িয়ে একটু চা খেয়ে নেবো। আমি যাব না, হ্যাঁ। সিরিয়াসলি নাকি? এই চলো না, এইটা হচ্ছে গোপালধারা টি এস্টেট। আর চা পাতা খাবেন? ওখানে কাজ করছে ওরা, দেখলি না ওখানে আওয়াজ পাচ্ছি। কচি পাতা ওঠেনি, তাহলে কি করে কাটবে? কিছু তো আওয়াজ আছে, দেখো তুমি। তাহলে কি সাপ? হুম, এই জায়গাটা কেউ নেই, একদম ফাঁকা, জানি না কখন সাপ কোন দিক দিয়ে বেরিয়ে আসবে। এটা হচ্ছে গোপালধারা টি এস্টেট, কেউ নেই, নোবডি ইজ হিয়ার, নোবডি, খালি আমি একা আর আমার সাথে ক্যামেরাম্যান। না, জায়গাটা সত্যি খুব সুন্দর আর নিরিবিলি। ওখান থেকে সাদা বাড়ি দেখি भैया, ये वाइट वाला जो बिल्डिंग है वही क्या फैक्ट्री है? नहीं नहीं, हम पूछ रहे हैं, हमको पता नहीं। ऊपर वाला हाँ, ফাইনালি চলে এসেছিলাম আমরা মিরিক। এখানে খুব শুনশান, জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগলো আর অনেকগুলো এন্ট্রি বন্ধ ছিল আজকে, কারণ আমরা গেছিলাম ফেস্টিভ্যালের সময়।
এই যে এন্ট্রি গেট বন্ধ, তাই বাইরে থেকেই মেলা দেখে চলে যাওয়ার। খুব খিদে পেয়ে গেছে, তাই খেয়ে নিতে হবে। অনেক বেলা হয়ে গেছে, তাই পাশে একটা দোকান থেকে লাঞ্চটা সেরে নিলাম। দোকানটা বাঙালি দোকান, ভাত ডাল মাছ মাংস সবই পাওয়া যায়। বাট আমি নিয়েছিলাম ভেজ থালি। ছিল ঘি ভাত ডাল ভাজা 2 রকমের সবজি। দোকানটার নাম আকাশ বাঙালি ভাতের হোটেল। মিরিক এন্ট্রেন্সে ঢোকার মোড়েই আছে দোকানটা। এই জায়গাটায় ওপেনলি সবাই জুয়া খেলছে, যেটা ক্যামেরা দেখানো গেল না। আর মিরিকের ঠিক বাইরেটা শাড়ি করে সব মার্কেটিংয়ের আইটেম বসেছে। সব জুয়া নাকি? হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরেই চলে গেছিলাম। খুব আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তাই ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম। না ছিল না। এত অবধি মোটামুটি জার্নিটা ভালোই চলছিল। এরপরেই হলো গন্ডগোলটা, যখন এখানে একটু গাড়িটা দাঁড়িয়ে ছিল ড্রাইভারটা কিছু খাবে বলে। আর যেহেতু সেদিন ছিল ভাই দুজ, তাই সবাই মিলে এখানে ফেস্টিভ্যাল মানাচ্ছিল। কিন্তু প্রবলেমটা হলো তখনই, যখন ড্রাইভার বেখেয়ালে নিজের গাড়ির চাবি গাড়িতেই রেখে খেতে চলে গেছিল। সেই ফাঁকে আর একজন এসে আমাদের গাড়ি চালিয়ে নিয়ে বেশ অনেকটা দূরে নিয়ে চলে যায়। মানে মোটামুটি একটা সেফটি ইস্যু হয়ে গেছিলো। আমরা বুঝতে পারছিলাম না কি করব সেই মুহূর্তে। আমাদের কাছে কোনো নাম্বারও ছিল না, ড্রাইভারের মালিকের নাম্বার ছিল। সেই সময় কল করতে যাবো, দৌড়ে দৌড়ে পেছন থেকে তখন গাড়ির ড্রাইভার চলে এসেছিল। যে ওর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল তার বক্তব্য ছিল, আপনারা এখানে নেমে যান, এখানে সামনে একটা মেলা আছে, এই মেলাটা দেখে নিন, ততক্ষণে এই গাড়িটা এখানে থাকছে। মানে ও কিন্তু গাড়ির ড্রাইভার ছিল না, ও আমাদের লাগেজ নিয়ে পালিয়ে যাওয়ার ধান্দা করছিল। এক্স্যাক্টলি ঠিক এই জায়গাতেই আমার মনে হয়েছিল এইখানটায় সেফটি ইস্যু আছে। গ্রুপে করে যদি না থাকতাম তাহলে একা মেয়ে হলে বিপদে পড়ে যেতাম। অনেক রাত হয়ে গেছে, এইবার দাওয়াই পানি হোমস্টেতে ফেরার পালা। ড্রাইভার খুব যে ভালো চালে আমি বলবো না। ইয়াং ড্রাইভার ভীষণ র্যাশ ড্রাইভিং করে, এক একটা টার্নে এক একটা বাঁকে এত শার্প ঘোরাচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে হাতে স্টিয়ারিংও মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে। মানে ট্যুরিস্টদের সাথে এরকম কেন যে করে এরা কে জানে। এর আগে আমি এরকম বাজে এক্সপিরিয়েন্স কোনো দিনও পাইনি, দার্জিলিং বা কোনো পাহাড়ি হিল স্টেশনে যেখানেই গেছি। এটা আমার ফার্স্ট টাইম ব্যাড এক্সপিরিয়েন্স। হোমস্টেতে ফিরে আমাদের জন্য ওয়েট করছিল গরম গরম চিকেন মোমোস, আর যেটা আমার সব থেকে ফেভারিট। আর কি সুন্দর ছিল তার সাথে চাটনি আর চা। ওয়াও, এক্সেলেন্ট কম্বিনেশন। মোমো খেয়ে এতই পেট ভরে গেছিল, ডিনার করার জায়গাও ছিল না। আর ছিল ভাত চিকেন ডাল আর সবজি। আর রাত শান্তির ঘুম ঘুমিয়ে সকালবেলা উঠেই ফার্স্ট কাজ হলো ছাদে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার। আর কাঞ্চনজঙ্ঘার সাথে সাথে আশেপাশে ভিউটা একবার দেখো, কি সুন্দর। হ্যাঁ, উপরে চলে এসেছি। রুম থেকে ছাদ থেকে সব জায়গা থেকে দেখা যাবে লাইং বুদ্ধা, আর তারই সাথে নেচার সাউন্ড। ব্রেকফাস্টে ছিল রুটি আর আলুর তরকারি, খুবই শান্তিপূর্ণ খাবার। আর একটু সাথে ম্যাগিটাও ট্রাই করলাম, কি দারুণ বানিয়েছিল ম্যাগিটা। লাঞ্চে ছিল ডিমের তরকারি ডাল ভাত সবজি ভাজা, কি সুন্দরই না খাবার। দাওয়াই পানি নামটা সত্যিই সার্থক। আমার সেই রাতে খুব মাথা যন্ত্রণা করছিল। এদের এখানকার জল খেয়ে আমার মাথা ব্যথা সকালেই সেরে যায়।
দাওয়াই পানিতে আছে সত্যিই দাওয়াই, আর দাওয়াই পানির পানিতেও আছে দাওয়াই। মানে এখানকার হাওয়া বাতাসেই তোমার দাওয়াই আছে, আর কোনো ওষুধই খেতে লাগবে না। রাস্তায় যেতে যেতে অনেকগুলো ছোট ছোট ঝর্ণা চোখে পড়লো। বাড়ি ফিরতে আর মনই করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। কিন্তু বাড়ি তো ফিরতেই হবে, কি করব। সেদিন বাড়ি ফেরার দিন, আর মনটা বড্ডই অশান্ত আর খারাপ। ড্রাইভার আমাদের একটা অন্য শর্টকাট রুট দিয়ে পাহাড়ের নিচে নামিয়ে যাচ্ছিল। গাড়িতে যেতে যেতে একটাই কথা মনে হচ্ছিল, আবার হবে গো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো। আগের বছর অক্টোবর মাসের ভাইদুজের সময় তোমরা তো খুব ভালো করেই জানো সেই সময় পাহাড়ের অবস্থা কী ছিল। অর্ধেক রাস্তা বন্ধ ছিল। ওই সময় অনেকেই ভয়ে টিকিট ক্যান্সেল করে দিয়েছিল। তার মধ্যেই অনেকেই আবার তোয়াক্কা না করে এগিয়ে গেছিল। সব ভালো যা শেষ ভালো। আমার মোটামুটি অল ওভার খুব একটা খারাপ লাগেনি। জায়গাটা তো খুবই সুন্দর লেগেছে, নো ডাউট, কিন্তু এক্সপিরিয়েন্সটা খারাপ হয়ে গেছে জাস্ট বিকজ অফ ড্রাইভার সার্ভিস। আর একটু এগোলেই সামনেই দেখতে পারবো রেল লাইনের কাজ চলছে, যেটা কিনা ডাইরেক্ট সিকিমে কানেক্ট হবে। আমি আমার ভিউয়ার্সের একটাই কথা বলবো, যখনই হিল স্টেশনে কোনো গাড়ি সার্ভিস বুক করবে একটু চেনাশোনা দেখে শুনে বুক করবে, তাহলে আমারই মতো ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আমার একটা জিনিস অবাক লাগলো, যেটা হোমস্টের চেনাশোনা ড্রাইভার ছিল। মোটামুটি পাহাড়ের অনেকটা নিচেই নেমে গেছি, আর একটু এগোলেই শিলিগুড়ি পৌঁছে যাবো। সব একই লাগছে। চকলেটটা নেই একটা পেট্রোল পাম্পে একটা বড় রেস্টুরেন্ট ছিল, সেখানেই বসে খেয়ে নিলাম ঠান্ডাই। আর এখানে খাবার দাবারও পাওয়া যায় সাথে। আর একটু নামতেই দেখতে পেলাম তিস্তার এক ঝলক। তিস্তা যেন ফুলে ফেপে উঠেছে। তিস্তা নদী দেখে যতটাই না মনে আনন্দ হচ্ছে, ততটাই দুঃখ হচ্ছে মনে, এই ভেবে যে আর একটু পরেই আমাকে এনজি পেতে ট্রেন ধরে বাড়ি চলে যেতে হবে। এদিকে পাহাড়ের চারিধারে ধস নেমে রাস্তায় এরকম অবস্থা তৈরি করেছে। তার মধ্যেই চলন্ত গাড়ি থেকে জানলার বাইরে থেকে হাত বাড়িয়ে মোবাইল বার করে ভিডিও তোলার প্রচেষ্টা। আজকে আমার ভিডিওটাও শেষ করছি খুব দুঃখের সাথে, কারণ যাত্রা শেষে একটু দুঃখ তো থেকেই যাবে মনে। কিন্তু আবার হবে গো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আমায় ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলো না, যারা যারা দাওয়াই পানি ঘুরে এসছো তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল। দাওয়াই পানির রাস্তাঘাট খারাপ হলেও জায়গাটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার। খালি ট্রাভেল এক্সপিরিয়েন্সটা একটু খারাপ হয়ে গেছে আর কি। এই ভিডিওটা দেখার পরে আগামী দিন কারা কারা দাওয়াই পানি যাওয়ার প্ল্যান করছো সেটাও জানিও। আমি বলবো একবার হলেও দাওয়াই পানি ঘুরে এসো তোমরা, এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই লাগবে তোমাদের, কিন্তু ক্যাব সার্ভিস দেখে বুঝে বুক করে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।